আল্লাহ তাআলা নিজে বলেছেন হাবিব আমার জানায়া দেন আপনি একজন বান্দার গুনাহ যদি গোটা দুনিয়াটাও ভইরা যায়, ভরতে যায়া ওই 1000 কোটি মাইল দূরে যায়, আসমানে যায় ও যদি লাগে, আল্লাহ বলেন লা উবালি আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাইলে আমি সব গুনাহ মাফ করে দিব, সব মাফ। আল্লাহু আকবার। এরে ভাই এরে যুবক বন্ধুরা, এরে বাবারা, গুনাহ ছাড়ো। এরে বাপ, চুল পাইকা সাদা হয়ে গেছে এখনো গুনাহ ছাড়তে পারো না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা? জিজ্ঞেস কবে ছাড়বা গুনাহ? কবে ছাড়বা? কবরে এক পাও চলে গেছে, কবে গুনাহ ছাড়বা? রে মা, কবে গুনাহ ছাড়বা? এর যুবক, তুই ভাবিস না লম্বা সময় পাবি, তওবার সুযোগ পাবি না রে যুবক। মৃত্যু কারো কাছে অনুমতি নিয়ে আসবে না রে, তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না রে যুবক। কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই, কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আরে এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। আরে ভাই, যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে। ওই ডাক আসার আগে নিজের আমল নামারে গুনাহ থেকে পাক বানাও। এর যুবক ভাই, মাহফিলের আয়োজন করেছ, আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে এনেছ, ওগুলো আমরা চাই না। বরং তুই আয়, আমার কাছে আয়, তোর পাগুলো আমার সামনে রাখ, আমি আমার হাতটা তোর পায়ে রাইখা বলি যুবক তুই গুনাহ চা, আল্লাহর রাস্তে তুই গুনাহ চা। গুনাহ করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই, মালিক নারাজ হইলে কোনো উপায় নাই। আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ, আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে 2টা প্রতিজ্ঞা আমরা করি ইনশাআল্লাহ। 1 নাম্বার, গুনাহ করব না ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই হাত উঠায় আল্লাহকে সাক্ষী বানাও, গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াদা, যদি গুনাহ হয়ে যায় গুনাহ রাখবো না ইনশাআল্লাহ, বলি গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। হাত নামাই, বুঝি হতাশ হওয়ার কিছু নাই। কেন? আমাদের একজন আছেন তো মালিক। কে আছে বলেন? কে আছে? বলে কেমন মালিক? বলে দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। ওই মালিক আমার আর তোমার প্রতি রাত ডাকে, ওই বান্দা কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে কে গুনাহ করছস, আয় আয় আয়, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য। এমন মালিক পায়া একটা গুনাহ রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি। আরে কবর তো দূরের কথা, এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে? বলেন না, এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে? আমার সমস্ত গুনাহ মাফ করে মজলিস থেকে যাওয়ার সুযোগ যেহেতু আছে, তাহলে গুনাহগুলা নিয়ে কেন বাইর হবো বলেন তো? বলেন, গুনাহ মাফ করার সুযোগ তো আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত গুনাহ মাফের সুযোগ আছে, আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত গুনাহ মাফের সুযোগ আছে। তো সুযোগ যেহেতু আছে, তো গুনাহ নিয়ে কেন ঘরে যাব বলেন? না যাব না, বলেন কি যাব না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ নিয়ে আজকে ঘরে যাব না ইনশাআল্লাহ। বলে রাস্তা কি হুজুর, গুনাহ তো অনেক। বলে যত গুনাহ হোক আল্লাহ তাআলা নিজে বলেছেন হাবিব আমার জানায়া দেন আপনি একজন বান্দার গুনাহ যদি গোটা দুনিয়াটাও ভইরা যায়, ভরতে যায় ওই 1000 কোটি মাইল দূরে যায়, আসমানে যায় ও যদি লাগে, আল্লাহ বলেন লা উবালি আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাইলে আমি সব গুনাহ মাফ করে দিব, সব মাফ। আল্লাহু আকবার। এমন মালিক পায়া গুনাহ নিয়ে বাড়িতে যাব না ইনশাআল্লাহ।
বলেন না ইনশাআল্লাহ। একটা গুনাহ আজকে রাখবো না ইনশাআল্লাহ। একটু চোখের পানি দরকার, ও মালিকের কাছে খালি একটু কাইন্দা কাইন্দা বলো না, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো একটু বাংলায় বলো না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আহারে নবী কত সুন্দর কথা শিখাইছেন। আল্লাহর অনুনয় বিনয় করে কি বলবেন, কিভাবে বলবেন আল্লাহ নবী শিখাইয়া দিতেছেন। বলবেন, ও আল্লাহ, আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, মাফ না করলে তাহলে বলেন আমি কার কাছে যাব? আপনি যদি তাড়ায়া দেন তো আরেকজন দেখায়া দেন যে না আমি পারুম না। মা না পারলে বাপের কাছে পাঠায়, বাপে না পারলে মার কাছে পাঠায়, আপনি না পারলে আরেকজন দেখায়া দেন না। শয়তান আপনার শত্রু, আমাদের শত্রু। আপনার হাবিব আপনার বন্ধু, আমারে যদি মাফ না করেন তো আপনার শত্রু, আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে, আর আমারে মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন। ওইভাবে আল্লাহরে বলেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াদা আমি মাফ করিয়ে দিব, করিয়ে দিব। আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন। এরে দোস্ত, শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলি, জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলি, অথচ কলবে এত ময়লা লাগে রয়েছে আমাদের কোনো খবর নাই। এই জন্যই তো যুবকরা, ওলামায়ে কেরাম এই মাহফিলের আয়োজন করেন। কেন কেন কেন? যেন আমাদের কলবটারে আজকে একটু ধুইয়া মুইছা পরিষ্কার করে বাড়ি যেতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাইলে আজকে আমাদের যিনি মেহমান আছেন, আরো এই মেহমানের সাথে বয়ান শুনা আখিরি মুনাজাতে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা সবগুলা গুনাহ মুইসা তারপরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে শেষ মুনাজাত দিয়া যাব দেখি ইনশাআল্লাহ। শেষ মুনাজাত দিয়া যাব, বেশি দেরি করবে না ওনারা। সারা রাত ওয়াজ নাকি? তাহলে বেশি দেরি করবে না, অর্ধরাত। বলেন শেষ মুনাজাত দিয়া ইনশাআল্লাহ। হাত উঠান, এই হাত নামায়েন না, হাতে এই অবস্থায় রাখেন। সাথে আমি যখন যাব, আমার টাইম নাই ভাই, অনেক দূরে যাব, সেই হোসাইনিয়ার প্রোগ্রাম আছে, এমনি দেরি হয়ে গেছে, আপনাদের যে রাস্তা যাই তারও দেরি লাগবে। হাত নামায়েন না। বলেন হুজুর আপনি যাওয়ার সময় মুসাফার জন্য ভিড় করুন না ইনশাআল্লাহ, ডিস্টার্ব করুন না। হ্যাঁ, আপনারা আল্লাহর রাস্তা লেগে ডিস্টার্ব করুন না ইনশাআল্লাহ। দোয়া করতে করতে যাইবেন, আমরাও দোয়া করুন, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? ওয়াদা? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই ভাইগুলারে আল্লাহ যারা আয়োজন করছেন, এর পেছনে যারা ছিলেন, অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মাওলানা আলাউদ্দিন সাহেব ওই দূর থেকে আইসা এখানে সভাপতিত্ব কইরা মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আমাদেরকে দাওয়াত করেছেন, যে যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।